আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমাদের কাছে কোয়েশ্চেন কি আছে যে ব্রিফলি ডেসক্রাইব অ্যাবাউট দি প্যাটার্ন অফ ইকোসিস্টেম, অর্থাৎ ইকোসিস্টেমের যেসব ভ্যারিয়াস প্যাটার্ন আছে সেগুলোকে ডেসক্রাইব করতে হবে, রাইট? তো আমরা এক এক করে পাঁচটা প্যাটার্ন দেখতে লিখে নিয়েছি। তো কি কি? একটা হচ্ছে ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল, ওকে। 2 নম্বর হচ্ছে টেরিস্ট্রিয়াল অ্যান্ড অ্যাকোয়াটিক। 3 নম্বর কি লার্জ অ্যান্ড স্মল। 4 নম্বর হচ্ছে পার্মানেন্ট অ্যান্ড টেম্পোরারি। এবং শেষ হচ্ছে কি 5 নম্বর কমপ্লিট এবং ইনকমপ্লিট, ওকে। তো প্রথমটাই দেখে নেওয়া কি ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল, ওকে। তো ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল ইকোসিস্টেম কি যদি আমরা দেখি তাহলে প্রথমে আসা যাক ন্যাচারাল। তো ন্যাচারাল কি? যে ইকোসিস্টেম হুইচ ডেভেলপস আন্ডার কন্ডিশন উইদাউট এনি হিউম্যান সাপোর্ট, ওকে। যেহেতু নামটাই সাজেস্ট করছে সম্পূর্ণটা হবে কি ন্যাচারালি, তাহলে আমরা কি বলতে পারি যে অ্যান ইকোসিস্টেম যেটা কি হবে হুইচ ডেভেলপস আন্ডার হুইচ ডেভেলপস আন্ডার develops under কি under condition without any any human support, right? Develops under any without any human support, okay. অর্থাৎ যেহেতু নামটাই সাজেস্ট করছে কি ন্যাচারাল ইকোসিস্টেম, তার মানে আমরা কি বুঝতে পারলাম এখানে সম্পূর্ণ ঘটনাটা ঘটবে কি ন্যাচারালি। তার মানে আমরা কি বলতে পারি যে ইকোসিস্টেম যেখানে কি হবে যেটা ডেভেলপস হবে কোনো রকমের হিউম্যান সাপোর্ট ছাড়াই। অর্থাৎ আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে কি বুঝতে পারবো, সেটা হচ্ছে সি, ওকে, রিভার। অর্থাৎ এই সি, রিভার এগুলোতে যদি আমরা দেখি বা গ্রাসল্যান্ড এগুলোতে কি থাকে, মানুষের কিন্তু কোনো রকমের হাত থাকে না, এটা সম্পূর্ণ ঘটে থাকে কি ন্যাচারালি, রাইট? ইটস অকার টোটালি আন্ডার ন্যাচারালি। ঠিক বন্ধুরা, তার জন্য আমরা কি বলবো ন্যাচারাল ইকোসিস্টেম, ওকে। নেক্সট কি আর্টিফিশিয়াল। তো আর্টিফিশিয়াল মানে কি ঠিক এর উল্টো, অর্থাৎ ইকোসিস্টেম হুইচ ক্রিয়েটেড অ্যান্ড মেনটেন বাই হিউম্যান বিং। তাহলে আমরা কি বলতে পারি অ্যান ইকোসিস্টেম হুইচ ecosystem which created and maintained by, okay, created and maintained by কি হিউম্যান বিং, অর্থাৎ কি বুঝতে পারলাম সম্পূর্ণ উল্টো। এখানে ইকোসিস্টেমটা কি হচ্ছে ক্রিয়েট অর্থাৎ তৈরি এবং মেনটেন দুটোই করছে কে কার দ্বারা, হিউম্যান বিং এর দ্বারা। অর্থাৎ যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে আমাদের ভিউটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আমরা এক্সাম্পল হিসেবে কি বলতে পারি ভিলেজ কিংবা সিটি, ওকে। তো ভিলেজ সিটি এতে যদি আমরা দেখি এগুলো কি সম্পূর্ণ মানুষের দ্বারা তৈরি, অর্থাৎ ক্রিয়েট অ্যান্ড মেনটেন্ড বাই হিউম্যান বিং। সো এই জন্য আমরা তাকে কি বলবো আর্টিফিশিয়াল, অর্থাৎ কি কৃত্রিম। তাহলে বুঝতে পারলাম এক নম্বর বুঝতে পারলাম যে ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল ইকোসিস্টেম কি। এরপর আসা কি টেরিস্ট্রিয়াল এবং অ্যাকোয়াটিক। তো টেরিস্ট্রিয়াল মানে হচ্ছে যে সমস্ত ইকোসিস্টেমটা কি হয় ঘটে থাকে বা অকার্স ওভার ল্যান্ড, অর্থাৎ ভূমির উপরে অর্থাৎ ল্যান্ডের উপরে, ওকে। কিন্তু অ্যাকোয়াটিকটা কোথায় ঘটে থাকে, অকার্স ইন ওয়াটার বডিজ। তাহলে টেরিস্ট্রিয়াল হিসেবে কি লিখতে পারি যে ইকোসিস্টেম হুইচ অকার্স হুইচ অকার্স কি ওভার দি ল্যান্ড, রাইট, ওভার দি ল্যান্ড। অর্থাৎ কি যে ল্যান্ড বা ভূমির ওপরে এটা যে ইকোসিস্টেমটা ঘটে থাকে, রাইট, সেটাই হচ্ছে আমাদের কি টেরিস্ট্রিয়াল। ফর এক্সাম্পল আমরা কি বলতে পারি, এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ফরেস্ট, গ্রাসল্যান্ড, ডিজার্ট, রাইট, ফরেস্ট, ওকে। ফরেস্ট কি হয় এই কোনো একটা ভূমির ওপরে ঘটে থাকে, রাইট। কিন্তু আমরা যদি এই অ্যাকোয়াটিক অর্থাৎ তার মানে বুঝতে পারছি কি জলের ওপরে ঘটবে অর্থাৎ ওয়াটার বডিজ ওপরে, তার মানে আমরা কি বলতে পারি অ্যান ইকোসিস্টেম হুইচ অকার্স কোথায় ঘটে থাকে ইন ওয়াটার বডিজ, ওকে, ইন ওয়াটার বডিজ। তো এই যে ওয়াটার বডিজে ঘটছে তার মানে আমরা যদি এর এক্সাম্পল দেখি তাহলে কি বলতে পারবো, সেটা হচ্ছে লেক, স্ট্রিম, পন্ড, ওকে। লেক, স্ট্রিম বা পন্ড এগুলো কিন্তু এই ল্যান্ডের উপরে হয় না, এগুলো কোথায় হয় ওয়াটার বডির উপরে, রাইট। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। তাহলে বুঝতে পারলাম 2 নম্বর। 3 নম্বর কি লার্জ অ্যান্ড স্মল, ওকে। লার্জ ইকোসিস্টেম মানে কি যেহেতু নামটাই সাজেস্ট করছে তার মানে কি বড় হবে। তার মানে কি দ্য ইকোসিস্টেম হুইচ ইজ লার্জ is known as ecosystem which is large,
ওকে, হুইচ ইজ কি সাইজে কি তাহলে বড় হবে, তাই তো, অর্থাৎ লার্জ। তাহলে এদিকে আরো একটা নামে ডাকা হয়, যেটা কি, সেটা হচ্ছে মেগা ইকোসিস্টেম। ওকে, মেগা ইকোসিস্টেম। তো এর যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে কি বলতে পারবো, সেটা হচ্ছে সমুদ্র বা সি। ওকে, অর্থাৎ সির ক্ষেত্রে কি হয়, এই যে ইকোসিস্টেমটা কি অনেক বড়, অর্থাৎ মেগা ইকোসিস্টেম, তার জন্য এটা সি। ওকে, আর ঠিক স্মলটা কি, তার মানে তার উল্টোটা হবে, অর্থাৎ কি স্মল ইকোসিস্টেম নোন অ্যাজ দ্য মাইক্রো ইকোসিস্টেম। তার মানে আমরা কি বলতে পারি, ইকোসিস্টেম হুইচ ইজ স্মল, রাইট, হুইচ ইজ স্মল। ওকে, তার মানে এই যে ইকোসিস্টেমটা স্মল হচ্ছে, তার মানে তাকে কি বলবো আমরা, মাইক্রো ইকোসিস্টেম, মাইক্রো ইকোসিস্টেম। ওকে, তো এর যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে এক্সাম্পল কি বলতে পারবো, পন্ড, রাইট। অর্থাৎ পন্ড যদি আমরা অর্থাৎ পুকুর যদি আমরা সমুদ্রের তুলনায় কম্পারেবলি দেখি, তাহলে কি হয়, এমন একটা ইকোসিস্টেম যেটা কি অনেক ছোট, তার জন্য আমরা কি বলি, মাইক্রো ইকোসিস্টেম। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম 3 নম্বরটা যে লার্জ এবং স্মল ইকোসিস্টেম কি, এরপর আসে কি পার্মানেন্ট অ্যান্ড টেম্পোরারি ইকোসিস্টেম। ওকে, তো বন্ধুরা এরপর যদি আমরা দেখি যে পার্মানেন্ট এবং টেম্পোরারি যে ইকোসিস্টেম, সেটা কি বলতে পারবো, যে নামটাই সাজেস্ট করছে কি যে ইকোসিস্টেমটা পার্মানেন্ট করবে, পারসিস্ট হবে লং ডিউরেশনের জন্য। তার মানে আমরা কি বলতে পারি, যে অ্যান ইকোসিস্টেম যেটা কি করে, হুইচ পারসিস্ট ফর লং ডিউরেশন, হুইচ পারসিস্ট ফর হুইচ পারসিস্ট ফর অনেক বেশি সময় ধরে, অর্থাৎ লং ডিউরেশন, লং ডিউরেশন। ওকে, তো এর যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে এক্সাম্পল কি বলতে পারবো, সেটা হচ্ছে ফরেস্ট। ফরেস্ট কি হয়, অনেক ডিউরেশন ধরে থাকে, এটা কিন্তু সহজে অল্প সময়ের জন্য থাকে না। ওকে, এমন একটা ইকোসিস্টেম যেটা পারসিস্ট করে কি লং ডিউরেশন, অর্থাৎ বহু সময় ধরে থাকে। আমরা কি জানি বছরের পর বছর 100 বছর পর্যন্ত ফরেস্ট থাকতে পারে, রাইট। কিন্তু আমরা যদি টেম্পোরারি ইকোসিস্টেম দেখি তাহলে কি বলতে পারবো, সেটা হচ্ছে এমন একটা ইকোসিস্টেম যেটা পারসিস্ট করে কি ফর শর্ট ডিউরেশন বা স্মল ডিউরেশন, অর্থাৎ অ্যান ecosystem which persist for which persist for কি শর্ট ডিউরেশন বা স্মল ডিউরেশন। ওকে, শর্ট ডিউরেশন, অর্থাৎ যেটা পারসিস্ট করে কি অল্প সময়ের জন্য। তো আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে আমাদের ভিউটা ক্লিয়ার হবে, সেটা আমরা কি বলতে পারবো, রেন ওয়াটার পন্ড বা যেটা আমরা কি বলে থাকি ডিচ। ওকে, অর্থাৎ যতক্ষণ কি থাকবে রেন ওয়াটারটা থাকবে ততক্ষণ এটা ডিউরেশন। তো আমরা ডিউরেশনটা কি বুঝতে পারছি, শর্ট, পারসিস্ট করছে কি অল্প সময়ের জন্য, তার জন্য একে আমরা কি বলবো, টেম্পোরারি, টেম্পোরারি ইকোসিস্টেম। ওকে, তাহলে 4 নম্বরটা বুঝতে পারলাম। এরপর আসলে কি কমপ্লিট এবং ইনকমপ্লিট। তো আমরা কমপ্লিট ইকোসিস্টেম আর ইনকমপ্লিমেন্ট ইকোসিস্টেম নামটাই সাজেস্ট করছি কি, যে যখন কি থাকবে অ্যান ইকোসিস্টেম হুইচ হ্যাজ অল কম্পোনেন্ট, ওকে, তখন সেটা হবে কমপ্লিট। আর যখন অল কম্পোনেন্ট থাকবে না, অর্থাৎ অভাব থাকবে, ডেফিসিয়েন্ট থাকবে, তখন আমরা তাকে কি বলবো, ইনকমপ্লিট। তাহলে আমরা কমপ্লিট মানে কি বলতে পারবো, অ্যান ইকোসিস্টেম, অ্যান ইকোসিস্টেম যেটাতে কি হয়, হুইচ হ্যাজ, অ্যান ইকোসিস্টেম হুইচ হ্যাজ কি থাকে, অল কম্পোনেন্ট। ওকে, হুইচ হ্যাজ অল কম্পোনেন্ট। ওকে, তো এই যে সব কম্পোনেন্ট থাকছে, এরকম যদি আমরা একটা ইকোসিস্টেমের উদাহরণ দেখি তাহলে কি বলতে পারবো, জঙ্গল, অর্থাৎ কি ফরেস্ট। ফরেস্টে কি থাকে, সমস্ত রকমের কম্পোনেন্ট কিন্তু বর্তমান, অর্থাৎ প্রেজেন্ট। ওকে, কিন্তু যদি আমরা এই ইনকমপ্লিট দেখি, ইনকমপ্লিট মানে কি বলতে পারবো, যে ইকোসিস্টেম যেখানে কি থাকে, ডেফিসিয়েন্ট ইন ওয়ান আর মোর কম্পোনেন্ট, অর্থাৎ কম্পোনেন্টের অভাব থাকে, অর্থাৎ অ্যান ইকোসিস্টেম, ইকোসিস্টেম যেখানে কি হয়, ইন হুইচ বা হুইচ ইজ ডেফিসিয়েন্ট অফ, হুইচ ইজ ডেফিসিয়েন্ট ইন ওয়ান অর মোর কম্পোনেন্ট, ডেফিসিয়েন্ট ইন ওয়ান অর মোর কম্পোনেন্ট। অর্থাৎ কি, যেটা এমন একটা ইকোসিস্টেম, ওকে, যেখানে কি থাকে, ডেফিসিয়েন্ট থাকে, অর্থাৎ অভাব থাকে কি এক বা তার বেশি কম্পোনেন্ট। সাপোজ ফর এক্সাম্পল যদি আমরা দেখি, সেটা কি বলতে পারি, ডিচ। ওকে, অর্থাৎ একটু আগে আমরা দেখলাম কি ডিচ মানে হচ্ছে রেন ওয়াটার পন্ড, তো বৃষ্টির জলে এমন হয় এরকম কিছু পন্ড। তো সেই ডিচে যদি আমরা দেখি তাহলে কি থাকে, কোনো রকমের কনজিউমার থাকে না,
অর্থাৎ উইদাউট কনজিউমার। তার মানে কি সেখানে একটা কম্পোনেন্ট থাকছে না, রাইট? তার মানে সেটা কি সম্পূর্ণ ইনকমপ্লিট হলো। তো এটাই হলো আমাদের কমপ্লিট এবং ইনকমপ্লিট ইকোসিস্টেম। তাহলে আমরা আমাদের যে 5টা ইকোসিস্টেমের প্যাটার্ন ছিল 5টা ইকোসিস্টেমই জানতে পারলাম, রাইট? যেটা আমাদের বলেছিল ডেসক্রাইব করতে। ওকে ফ্রেন্ড, এটাই ছিল আনসার। থ্যাংক ইউ। ক্লাস 6 থেকে 12 এর সাথে নিট, আইআইটি, জেইই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।